রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে আগামী 11 জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। শনিবার বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, সংবিধান সংস্কার হয়ে গেছে, এখন সংশোধনের কোনো বিকল্প নেই। চক্কর মালিথার রিপোর্ট। অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩ ঘন্টা ধরে চলে সভা। সভা শেষে বেরিয়ে বেশিরভাগ সদস্যই ক্যামেরার সামনে কথা বলতে চাননি। সংসদের আলাপ আলোচনা, দলের কর্মকাণ্ড সবকিছু মিলে যায়। এই তো আগামীকাল থেকে বাজেট অধিবেশন শুরু হবে। কিভাবে আমরা এই দেশের উন্নয়নের জন্য বাজেটও করতে পারি, বাজেট দিতে পারি, সবাই সবার সঙ্গে আলাপ আলোচনা করলাম। শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ইত্যাদি আলোচনা হলো। পরে হুইপদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে শিক্ষা, স্বাস্থ্য সহ 7 মন্ত্রণালয়ের মন্ত্রীরা সরকার গঠনের পর তাদের কার্যক্রম তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং এই কথা বলেছেন, মাননীয় প্রতিটি সদস্যকে বলেছেন এই কথা যে আপনার নির্বাচনী এলাকায় সরকারের প্রণীত যেসব প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়ন হয় কিনা সেটা দেখবেন আপনারা, এবং সেগুলো হচ্ছে তা নিশ্চিত করবেন আপনারা। সংবিধানের সংশোধনের বিকল্প আপাতত কিছু নেই, হয় সংবিধান ফেলে দিয়ে লিখতে হবে একবার নতুন করে, আর নাহলে সংশোধন করতে হবে, মাঝখানে কিছুই নেই। সাংবাদিকরা চিফ হুইপের কাছে জানতে চান সংবিধান সংশোধনে সরকারের কার্যক্রম নিয়ে। তা আমরা বাস্তবায়ন করবো, তা জামাত যেটা চায় বা বিরোধী দল যেটা চায় তাদের সাথে আমাদের ডিফারেন্সটা, আমরাও বাস্তবায়ন চাই, ওনারাও বাস্তবায়ন চাই, তাহলে আমরা ডিফারেন্সটা কি এটি আপনাদের বুঝেছে। ডিফারেন্স হলো ওনারা আদেশটা বাস্তবায়ন করতে চায়, আমরা ওই সংবিধানটা বাস্তবায়ন করতে চাই, আর সেটা সংশোধনী ছাড়া কোনো সম্ভব না, একমাত্র সংশোধনীতেই কেবল সম্ভব। সেই জন্য আমরা একটা সংবিধান সংশোধনের জন্য একটা প্রস্তাব করেছি। সকল দল ইভেন এমনকি ইন্ডিপেন্ডেন্ট তাদের সবার নিয়ে আমরা কাজটা করব। সেই জন্য আমরা অলরেডি প্রস্তাব করেছি, কিছু নাম আমাদের আছে, সেটা আমরা নাম দিইনি, ওরা যখন নাম দিবে তখন আমরা একত্রিত হয়ে আবার সংবিধান সংশোধন করবো। আমরা সবাইকে নিয়েই চলেছি, আমাদের মেজরিটিস আমরা ইচ্ছে করলে করতে পারি, কিন্তু আমরা করবো না। সঙ্গত কারণেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলেও দাবি করেন চিফ হুইপ। চক্কর মালিথা, চ্যানেল আই, ঢাকা।